হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর জিহ্বা দিয়ে রান্না করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। এটাকে আমি ৩ ঘন্টার মতোই ভিজিয়ে রেখেছি। আর এই ডালটা ভিজিয়ে রাখলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এটার মধ্যে ২ রকমের ডাল আছে। একটা হচ্ছে অ্যাঙ্কর ডাল আর একটা হচ্ছে বুটের ডাল। তো আমি নিয়েছি অ্যাঙ্কর ডাল। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ৪ টা এলাচ, ৪ টুকরো দারচিনি। এখন এখানে দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। আর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। ১ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা। এখানে আমি যেহেতু জিরার গুঁড়াটা দিব, তো জিরার পরিমাণটা একটু কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এভাবে যদি বুটের ডাল রান্না করেন কিংবা অ্যাঙ্কর ডাল রান্না করেন, তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এই ডাল রান্না আপনি পরোটা, রুটি দিয়ে খাওয়া যায়। তো এই যে মসলার কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এখানে আমি চর্বি আর জিহ্বাগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। যারা এখনো ভিডিও দেখতে, দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে নিবেন। আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ গরম মসলার গুঁড়া আর ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছি ৪ থেকে ৫ টা কাঁচামরিচ ভেঙে। আর দিয়ে দিলাম এখানে ১.৫ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর ১ চা চামচ মরিচের গুঁড়া। ঝাল আপনারা যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন। এখন সবগুলো আমি একসাথে এভাবেই এই তেলের মধ্যেই কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো পানি দিব না। যেহেতু এখানে চর্বি দিয়েছি, চর্বি থেকে তেল ছেড়ে দিবে। তো ভালো করে মসলার সাথে জিহ্বা চর্বিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এই যে দেখুন, আমি কিন্তু এর মধ্যে কিন্তু অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো প্রকার আমি পানি এড করিনি। এখন এখানে ডালগুলো দিয়ে দিব। রান্নাটা কিন্তু অনেক সহজ। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আর খেতেও কিন্তু এটা বেশ মজা হয়। ডালটাও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ডালটাকে অনেকক্ষণ সময় কষিয়ে নিতে হবে। আর এর মাঝে কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। যেহেতু এটা ডাল, পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে গেছে। ডালটা যেহেতু আমি ৩ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ওই কারণে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো আপনাদেরও সময় যদি থাকে এর সাথে বেশি সময়ে ভিজিয়ে নিতে পারেন। ডালটা ভিজিয়ে নিলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন কষানোটা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর কষানোর সময় কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে। আর যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর ভিজিয়ে রাখার কারণে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। রান্না করতেও বেশি একটা সময় লাগে নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। আর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটু চেক করে দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। আর এটা আর বেশি টানানো যাবে না। তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে। তো এখন এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে আরো ৫ মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নিব। একেবারে সহজের মধ্যে রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন আমার রান্না কিন্তু শেষ। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক মজা হয়েছে। আপনারা চাইলে পরোটা, রুটির সাথে রাখতে পারেন। আর অতিথি আপ্যায়নে এইভাবে ডাল রান্না করে দিতে পারেন।
আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।